অর্থ কামাতে আসছে একদম যে রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি, সেটা হচ্ছে 23শে নভেম্বর থেকে একদম 28শে নভেম্বর পর্যন্ত নয়, একদম নভেম্বর লাস্ট একদম প্রচুর অর্থ সে কিন্তু কামাতে পারবে। কারণ হচ্ছে অর্থর যে জায়গা, সেই বৃহস্পতির তুঙ্গে রয়েছে, সেই তুঙ্গে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র রয়েছে। কিন্তু কোন কোন নক্ষত্র একদম মালামাল হতে পারবেন দেখে নিন। 23শে নভেম্বর থেকে একদম 29শে নভেম্বর পর্যন্ত আপনার ক্ষেত্রে মালামাল। কারণ হচ্ছে অর্থের বর্ষা বইবে আপনার ক্ষেত্রে, যদি আপনার কর্মসূচক ঠিক জায়গায় থাকে। এবং এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কাউরির ব্যক্তিগত জন্মচার নয়। তার সাপেক্ষ হলেও আপনি প্রচুর টাকা কামাতে, ব্যবসায় প্রচুর মালামাল। কারণ হচ্ছে আপনার লগ্নে থাকছে শুক্র, রবি, বুধ, মঙ্গল। এই যে সবকটি গ্রহ আপনার ক্ষেত্রে দশমপতি লগ্নে, একাদশপতি লগ্নে, সপ্তমপতি লগ্নে এবং পঞ্চমপতি দ্বিতীয় পতি আবার লগ্নে দৃষ্টি। কে খাবে ভাই ডাল ভাত? অবশ্যই ইনকাম আপনাকে বাড়াবে। ব্যবসার দিকে দারুণ। টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা ব্যবসা যারা করছেন, যারা গার্মেন্টসের যারা ব্যবসা করছেন, ইলেকট্রিক পেয়ার বাসের ব্যবসা করছেন, সোনার উপরে ব্যবসা করছেন, এনজিওর সঙ্গে যুক্ত ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে মালামাল যোগ দেখা যাচ্ছে। আমি বলছি না, ট্রানজিট ফল বলছে তাই আমি বলছি। এদিকে দেখবেন চার্ট কিন্তু দেওয়া থাকবে, বুঝতে পারবেন। দেখুন, আমরা যে অর্থের যে মালিক বৃহস্পতি, সে তো ভাই তুঙ্গ হয়ে বসে রয়েছে। অর্থ কি আসবে না? পঞ্চমে সে দৃষ্টি করছে, নিজস্ব আপনার ব্যক্তিগত জায়গা থেকে ইনকাম করবার একদম মালামাল জায়গা। সন্তান সুখে সুখী হলেন, প্রেমের দিক থেকে সাকসেস। যারা অ্যাংজাইটিকে মানসিক রোগে ভুগছেন তাদের থেকে এটা পুরো বিলুপ্ত হয়ে যাবে। এগুলো কিচ্ছু ধোপে টিকবে না। আপনার নিজস্ব মনোবৃত্তি এতটাই বৃদ্ধি করবে, নিজস্ব কর্ম করার প্রতি এতটা আগ্রহ বাড়বে, আমায় কিছু করতে হবে, পারতে হবে, যে মনোভাবটা যতটা বাড়বে আপনি ভাবতে পারছেন না। কে দেবে এই যোগটা? বৃহস্পতি দেবে, শনি দেবে, বিশেষ করে দেবে মঙ্গল। লগ্ন অধিপতি একদম আপনার লগ্নে বসে রয়েছে। আবার দৈত্যগুরুকে নিয়ে, শুক্রাচার্যকে নিয়ে বসে আছে, রবিকে কর্ণপতিকে নিয়ে বসে আছে, একাদশপতি আয়পতিকে নিয়ে বসে আছে। আবার কাকে দরকার ভাই? কোনো গ্রহের প্রয়োজন হয় না। এখন তো বলবো, অনেকে বলবে আমার লগ্নে মঙ্গল, আমার তাহলে মাঙ্গলিক, আমি বিবাহ জীবনের সমস্যা পড়বো। আরে ভাই কিছুতেই হবে না, একদমই নয়। এটা কিন্তু মাথা থেকে আপনাকে হাঁটিয়ে ফেলতে হবে। এই মঙ্গল কিন্তু আপনার সপ্তমকে দেখছে, আপনার চতুর্থকে দেখছে, আপনার অষ্টমকে দেখছে, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নস্য। এবং এই মঙ্গল আপনার খাটার ক্ষমতা এতটা বাড়িয়ে দেবে, যারা অগ্নি তত্ত্বের সহিত যুক্ত, যেমন ধরুন লাইটের ইলেকট্রিক্যাল যে কোনো পারপাস, টিভি, এসি, ইলেকট্রিক্যাল যে কোনো, যারা প্রশাসনিক জায়গায় যুক্ত রয়েছেন, দেখা গেল আপনি লয়ার বা আপনি পুলিশ, আপনার প্রমোশন ঘটবে। হয়তো আপনি প্রশাসনিক জব করছেন, আপনার প্রমোশন ঘটবে। যারা বড় বড় রেস্টুরেন্ট চালাচ্ছেন, মঙ্গলের আওতায়। যারা বড় বড় নার্সিংহোম চালাচ্ছেন, মঙ্গলের আওতায়। চন্দ্রমঙ্গল কানেক্টেড। কারণ যে রাশি যদি হয় মঙ্গল বসে গেল, মানছি রাগ বাড়তে পারে, রাগ ক্ষোভ বাড়বে, সেটা হতেই পারে। জীবনে চলাফেরা করতে গেলে রাগ ক্ষোভ আসবে না, পুরুষের বা নারীর রাগ ক্ষোভ আসতে পারে, ওটা ফ্যাক্টর নয়। মেন দরকার, একটা কথাই আছে, ইসাফির না মুসাফির সবসে বড় পয়সাবিন, যার পয়সা সেই দুনিয়ায় বড়, তার থেকে কেউ বড় নয়। বৃশ্চিক একদম অপ্রিয় সত্যতা বৃশ্চিক বলে দেয়, জানেন। একটু সত্য বৃদ্ধি পারবে দর্শক বন্ধু, মুখ তো আপনি বন্ধ রাখতে পারবেন না, আপনি বলবেনই। অপ্রিয় সত্য কথা, চোরকে চোর আপনি বলতে একদম বাধাপ্রাপ্ত নন। আপনি বলতে অভ্যস্ত। সে তুমি যেই হও, নেতা হও, মন্ত্রী হও, তুমি চোরকে চোর বলতে আপত্তি কিছু বৃশ্চিক করে না। আর বৃশ্চিক কিন্তু কখনো ভাববেও না যে আমি এটা করবো না। এবার যেটা আসবো, চাকরি প্রাপ্তির জায়গা কতটা রয়েছে। যারা প্রশাসনিক জায়গা নিয়ে, যারা মিলিটারি জবের জন্য চেষ্টা করছো, যারা প্রশাসনিক জায়গা নিয়ে চেষ্টা করছো, 200% চাকরি হওয়ার জায়গা রয়েছে। ট্রানজিট ফল তাই বলছে। এটা কেন? আরে ভাই, আপনার ষষ্ঠপতি মঙ্গল লগ্নে, কর্মপতি রবি লগ্নে, আয়পতি বুধ লগ্নে, পঞ্চমপতি দৃষ্টি দ্বিতীয় পতির সঙ্গে যুক্ত হয়ে, কাকে দরকার? বলতে পারলাম, দ্বিতীয়, ষষ্ঠ, দশম, একাদশ চাকরি হয় না।
সেই সবকটি যোগ তো লগ্নে নিয়ে বসে রয়েছেন আপনি, তাহলে কে আটকাবে আপনাকে? চাকরি কে আটকাবে বলুন? তোমার জায়গা কিন্তু কখনো কিন্তু না করার জায়গা নেই। মঙ্গল যদি নক্ষত্র আবার শনি হয়ে যাচ্ছে মার্গী, মঙ্গল থাকছে বুধের নক্ষত্রে, জ্যেষ্ঠ নক্ষত্রে, রবিও তাই, শুক্র তাই। কি দরকার? এই তো আমি দেখিয়ে দেবো চার, তো আমি চার তো না বলবো না। রবি রয়েছে অনুরাধা নক্ষত্রে, শনির নক্ষত্রে, এবং মঙ্গল রয়েছে জ্যেষ্ঠ নক্ষত্রে, এবং বুধ রয়েছে বিশাখা নক্ষত্রে, এবং শুক্র রয়েছে অনুরাধা নক্ষত্রে। তার মানে এই যে নক্ষত্রগুলো, এই যে অনুরাধা নক্ষত্র কি আপনার সম্পদ নক্ষত্র, যদি বিশাখা নক্ষত্রে জন্ম হয়ে থাকে আপনার, কাকে দরকার? আমার ক্ষেত্রে আয় বেড়ে গেল, কর্ম জায়গা বেড়ে গেল, ইনকাম করবার জায়গা বেড়ে গেল, কিন্তু কিছু কিছু সময় কিন্তু আপনার ব্যয়টা কিন্তু পারবে। কে ব্যয় করবে? লগ্নের জায়গা থেকে কিছু সুখের জায়গা কিছু পাবেন না, শারীরিক সুখের দিকে একটু বঞ্চিত আপনাকে হতে হবে। কেন? রবি প্লাস শুক্র যুক্ত লগ্নে, রবি শুক্র লগ্নে কি যোগ তৈরি করবে? দারিদ্র সৃষ্টি করবে, স্বামী স্ত্রীর মধ্যে একটু ডিটাচমেন্ট তৈরি করবে, ফিজিক্যাল হতে পারে, মেন্টালিটি হতে পারে। তখন কি হবে? একটু চলতে পারে সংসারে, ওটাতে মাইন্ড করে লাভ নেই, হতেই পারে, জীবন সবার চলার ক্ষেত্রে হতে পারে। এবার যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে শরীরটা কেমন যাবে। অর্থ তো প্রচুর বললাম, শরীরের দিকে একটু নজরশীল হতে হবে। কারণ যে আমি বললাম শারীরিক সুখ থেকে একটু বঞ্চিত, শারীরিক সুখ, রোগ যে জায়গাটা বলতে চাইছি আমি, শারীরিক সুখ বলতে গেলে এখানে খালি কি আপনার এই ফিজিক্যাল জায়গায় বোঝায় না, আরো শরীর রোগ বা কিছু আসতে পারে, কিন্তু কিছু সমস্যা আসতে পারে তাদের ক্ষেত্রে। বিশেষ করে অশ্ব টাইপের কিছু রোগ যারা রয়েছে, পোস্টেড গ্র্যান্ডের যারা রোগ যাদের কিছু রয়েছে, এদের ক্ষেত্রে কিছু কিছু সময় কিন্তু একটু ব্যতিক্রম জায়গায় কিন্তু অবশ্যই করে রয়েছে। এটা কিন্তু সমস্যা একটু থাকছে আপনাদের দর্শক বন্ধুর ক্ষেত্রে। কারণ আপনার যেহেতু লগ্নে মঙ্গল মানছি পাওয়ারফুল গ্রহ, আপনার লগ্নকে গাঢ় করবে, রবি যুক্ত থাকছে শুক্র, এই জন্য একটু সুরের দিকে একটু নজর রাখতে হবে। সেভিংস প্রচুর দেবে, সেভিংস প্রচুর হবে। কেন? শনি মার্গী হয়ে যাচ্ছে, দ্বিতীয় দৃষ্টি করছে, সেই সম্পদের অধিপতি বৃহস্পতি আবার দৃষ্টি করছে। এবার যদি বলে অর্থ কামাতে পারছি না, আমি কিছু করতে পারছি না, তাহলে এটা আপনার জন্ম চার্টের সমস্যা, আপনার কুষ্টির সমস্যা, আপনার দশান্তদশের সমস্যা, গোচরের ফলের সমস্যা নয়, বৃশ্চিক রাশি লগ্নের সমস্যা নয়, এটা আপনার ভাগ্যের সমস্যা। সেটা জানতে হবে, জন্মচারের বিচার করে দেখতে হবে কেন আমার ক্ষেত্রে ঘটছে না। প্রচুর লোকের ঘটছে, আপনারা কেন ঘটবে না? প্রচুর বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি রয়েছে, সেটা প্রচুর টাকা কামাচ্ছে, প্রচুর ব্যবসা করছে, আমার কাছে আছে ক্লায়েন্ট, তাদের চার্টের উপর ডিপেন্ড করে। আপনার ক্ষেত্রে গোচর ফল বলছে প্রচুর অর্থ সেভিংস। কেন? সেই শনি আপনার ধনস্থানকে দেখবে, অর্থ দিতে বাধ্য সে। আবার সেখানে বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতির যে মালিক সে ভাগ্যে হেরে বসে রয়েছে, সেই আবার বৃহস্পতি আবার দৃষ্টি করতে থাকে। তার মানে আপনার ক্ষেত্রে অর্থ সেভিংস অবশ্যই পারবে। যোগাযোগ, প্রচুর লোকের সহিত যোগাযোগ তৈরি করবে। কে তৈরি করবে? শনি। শনি প্রচুর মানুষকে চেনায়, জানায়, প্রচুর ডেভেলপমেন্ট তৈরি করে শনি জীবনকে। শনি ছাড়া কিন্তু এত অট্টালিকা করা সম্ভব নয়। বৃহস্পতি দেবে না, কিন্তু বৃহস্পতি পথ দেখিয়ে দেবে, শনিকেও পথ দেখাবে, তুমি এটা করে দাও এটা হবে, এটা করে দাও ওটা হবে। তার মানে হচ্ছে বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা প্রচুর দেবে, ভালো ভালো লোকের সহিত পরিচয় হবে আপনার থেকে উচ্চবিত্ত লোকের সহিত পরিচয় হবে, ভালো গুরু টাইপের যে লোকের সঙ্গে উচ্চবিত্ত লোকের সহিত আপনার পরিচয় হবে। কেন? সেও কিন্তু বৃহস্পতির দয়া। অর্থ বৃহস্পতি দেবেন, আগে বারবার কিন্তু বলছে বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে রাজকারক গ্রহ হতে পারে। সবাই বলছেন বৃহস্পতি অর্থকারক, আমি বলি বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়, বারবার বলবো, সারা জীবন বলে যাব। তাহলে একটা মাস্টার কোটি কোটি টাকা কামাতে পারতো, তাহলে বিজনেসম্যান টাটা বিড়লা, আমরা রিলায়েন্স কোম্পানি ধীরুভাই আম্বানি পারতো না, তাহলে তাহলে মাস্টার গ্রহ থাকতো। জ্ঞান কারক গ্রহ বৃহস্পতি, জ্ঞান প্রাপ্ত করে, জ্ঞানের অর্থ তার গায়ে, অর্থ ভান্ডার, জ্ঞানের অর্থ ভান্ডার তার গায়ে রয়েছে। একটা মাস্টার মাসে কত পায়? 1 লাখ টাকা 1.5 লাখ টাকা মাইনে পায়। আর বিজনেস কত টাকা বিজনেস করছে? কোটি কোটি, লাখ লাখ কোটি কোটি টাকার, মানে 1 লক্ষ কোটি টাকার বিজনেস। তাহলে কে দিচ্ছে? কে অর্থশালী গ্রহ?
শুক্র শনি। বৃহস্পতি তাকে দেখিয়ে দেবে জ্ঞান কারক গ্রহ। আমি আগেও একটা গল্প বলেছিলাম, বলে টাইম লাগবে। বৃহস্পতি আমরা রাজকারক গ্রহ হতে পারে, কিন্তু অর্থ কারক গ্রহ বৃহস্পতি আমরা নয়। আপনাকে শনি কিন্তু অর্থ অবশ্যই করে দেবে, জ্ঞানের প্রাপ্তি অর্থ হবে। কেন? গল্পটি হচ্ছে একটা রাজা আর একটা হচ্ছে পণ্ডিত। রাজাটা কিন্তু শুক্রের লোক, শুক্র শনি মঙ্গলের লোক। তারা কি করে? তার দেশ পরিচালনা করে, তারা রিল্যাক্সে বসে রজগুণী তামে তারা থাকে। আর যে পণ্ডিত, সে কিন্তু নর্মাল বসন পরে জ্ঞান পণ্ডিতগিরি করে গেল, বস করলে কোথায়? ঝোপে গিয়ে একটা কুঠিরের মধ্যে বসবাস করলো, পণ্ডিতের ঘর। আর রাজার ঘর কোথায়? অট্টালিকা। তার মানে কে পয়সা দিল, কে রিল্যাক্স করালো? শুক্র শনি। বুঝতে পারলাম? তার মানে বৃশ্চিকে যে আপনার ক্ষেত্রে তৃতীয় যোগাযোগটা বৃহস্পতি সৃষ্টি করাবে, অর্থ কামাবেন আপনি, রিল্যাক্স করবেন আপনি। বুঝতে পারলাম? মানে ভালো লোক এসে আপনার মাথায় হাত দিল, তার দয়ে আপনি কামালেন। কিন্তু বৃহস্পতি একা অর্থ দিতে পারে না। চতুর্থ ভাব থেকে আসি, শারীরিক দিক থেকে যত্নশীল হতে হবে। মায়ের শরীর নিয়ে একটু সমস্যা আসতে পারে। এবং এই যে রাহু ফোর্থে থেকে দৃষ্টি করছে কিন্তু আপনার অষ্টমে, দৃষ্টি করছে আপনার দ্বাদশে, দৃষ্টি করছে পঞ্চমে। এই যে শনির শুভত্ব ফলটা কিন্তু ওটা কাটিয়ে দিচ্ছে রাহু। শনি এবার যেই মার্গী হয়ে যাবে, এই রাহুর নেগেটিভ জায়গা থেকে পুরো বাদ চলে গিয়ে সেই নিজস্ব জায়গাটা ক্যাপচার করবার ক্ষমতা রাখবে। তবে আমরা ক্ষেত্রে অর্থদের পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে। যাদের সন্তান প্রাপ্তিতে বাধাপ্রাপ্ত হচ্ছিল, সন্তান নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন, নিজস্ব মানসিক প্রেম প্রীতি নিয়ে ভুগছিলেন, ভালোবাসার জায়গা থেকে যেন একটা বঞ্চিত হয়ে যাচ্ছিলেন, কোনো কিছু ভাগ্য যেন কিছু দিচ্ছে না, কিছু বোধহয় হচ্ছে না, এটা কিন্তু আর জায়গা রাখে না। অবশ্যই করে হবে। চাকরি প্রাপ্তি হবে, চাকরির যোগ কিন্তু একদম 200%। বিশেষ করে কোন কোন চাকরি? যেগুলো ক্ষমতা দেখে চাকরি হয়। ক্ষমতা বলতে প্রশাসনিক, ওকালতি, মিলিটারি, সিভিল ভলেন্টিয়ার, এদের ক্ষেত্রে কিন্তু শত্রু আপনার কিচ্ছুটি করতে পারে। চাকরি হওয়ার যোগ কেন বলতে চাইছি? ষষ্ঠপতি মঙ্গল লগ্নে ভাই, সপ্তমপতি শুক্র লগ্নে, দশমপতি রবি লগ্নে, আবার সেই পঞ্চমপতি আবার দৃষ্টি আমরা লগ্নে। চাকরি হতে বাধ্য। ট্রানজিট ফল বলছে চাকরি হতে বাধ্য। যদি না হয় তাহলে অ্যাস্ট্রোলজিতে ভুল হয়ে যাবে। যদি না হয় সেটা আপনার জন্মছকের প্রবলেম, আমার প্রবলেম নয়, ট্রানজিট ফলের প্রবলেম। আপনি যখন জন্মেছেন সেটাও ট্রানজিট, এখন যে ভিডিও করছি এটাও ট্রানজিট। এটা আপনার চার্ট বিচার করে দেখতে হবে। তবে চাকরি প্রাপ্তির জায়গা থেকে কানেকশন দিল, তাহলে এবার শত্রু কি করতে পারে? আমায় কিছু শত্রু কিচ্ছু করতে পারবে না, কিচ্ছুটি শত্রু আপনাকে করতে পারবে না। এবার সপ্তম নিয়ে আসি, বিবাহ জীবন নিয়ে। এবার যদি যা করে মঙ্গল, মঙ্গল বলে না, যা করে মঙ্গলের জন্যই করে ভগবান, যা করে মঙ্গলটা, মঙ্গল কি? সেনাপতি গ্রহ। সে যে কোনো মঙ্গলময় কাজ সে সৃষ্টি করে। যেমন আইন রক্ষক, সে মঙ্গলের জন্য করে। এবার ইনলিগাল কাজ সেটা আলাদা বিষয়। আইন রক্ষক যেটা বলতে চাইছে, ওকালতি, সেই মঙ্গল কারক। যে মঙ্গল যেহেতু সপ্তম দৃষ্টি করে, দাম্পত্য কলহ নিয়ে সমস্যা তো হতে পারে সাময়িক। বিজনেসের জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট, বিজনেস চচ্চর করে উঠবে, চচ্চর করে উঠবে একদম। 23শে নভেম্বর থেকে একদম 29শে নভেম্বর পর্যন্ত চচ্চর করে উঠবে, বলে মিলিয়ে নেবেন। বিজনেস দারুণ ফল দেবে, বিজনেসে দারুণ অগ্রগতি দেবে, নাম যশ প্রতিপত্তি দেবে। এই শরীরটা নিয়ে ভালো যাবে না। অষ্টম থেকে যদি আসি, কিছু ফাটকা অর্থকে পাওয়ার জায়গা দেখা যাচ্ছে কি? অষ্টম পতি কোথায়? দ্বাদশ হয়ে গেল, তার মানে কিন্তু ফাটকা পাওয়ার জায়গা দেখতে পাচ্ছি না, তেমন ভাবে দেখা যাচ্ছে না। ফাটকা কিন্তু দেখতে পাচ্ছি না। লটারির দিকে না এগোনোই ভালো, বিশেষের দিকে এগোন, তার থেকে আয় প্রাপ্তি করুন। সব থেকে এটাই বেটারমেন্ট, বিশেষের দিকে আয় প্রাপ্তি করুন। লটারি জুয়োর দিকে একদম কিন্তু যাবেন না, বাজে নেশায় আসক্ত কিন্তু একদম হবেন না, তাহলে কিন্তু আপনার সর্বনাশ, এই অর্থ কিন্তু আপনার সর্বনাশ ডেকে আনবে।
অর্থ অনর্থের মূল কিন্তু করে দেবে। ভাগ্য নেই আছে, ভাগ্য কপাল চকচক করছে, তা একদম ভাগ্য দারুণ। কোন নক্ষত্র সর্ব নিয়ে বলবো, ওয়েট করুন। তাহলে বৃহস্পতি ভাগ্যে থেকে দৃষ্টি করে, তৃতীয়কে দৃষ্টি করে, পঞ্চমকে দৃষ্টি করে, লগ্ন দৃষ্টি, সর্বস্ব শুভ ক্রিয়াগুলো সে করে যাবে। গুরু এসে আপনার সান্নিধ্য মাথায় এসে হাত রেখে বলবে যে আমি আছি, তুমি এগো, তুমি চলো, আমি ছিলাম। এই সাপোর্টটা প্রচুর সন্তান পায় না, বাবা মার সাপোর্টটা। বাবা মার সাপোর্টটা আপনি পাবেন। কি বললাম বুঝতে পেরেছেন? প্রচুর বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন আছে, 0 থেকে হিরো হয়। প্রচুর বৃশ্চিক লগ্ন আছে, বৃশ্চিক রাশি এখন সে দেখেছে লেবারে কাজ করে যাচ্ছে, তাকে বলে যে তার জীবনে কিছু হবে না। তার রাশিটা কিন্তু তার ফ্যাক্টর নয়। বুঝতে পারলাম? প্রচুর বলে বৃশ্চিক লগ্ন রয়েছে, তাদের জীবনে কিছু করতাম না। আছে আমার ক্লায়েন্ট একজন আছে, তাকে বলছে কিছু হবে না তোমার দ্বারা, সাধারণত তোমার লেবারে খেলে যেতে হবে। তারা কিন্তু বৃশ্চিক লগ্ন। তাহলে সেই কথাটা বলছে জন্ম 4টা ফ্যাক্টর। এখন যে ট্রানজিট ফল বলছে প্রচুর অর্থ দেওয়ার জায়গা রয়েছে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির। ভাগ্য চচ্চর করে উঠবে, গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন, গুরুর আশীর্বাদ লাভ করতে পারবেন, গুরুর সহায়তা লাভ করতে। বাবার চাকরি অব্দি পেতে পারেন আপনি, জানেন? বাবা আমার গত হয়ে গেছে চাকরি, বা বাবা প্রচুর ওষুধ রয়ে গেছে, ব্যবসা রয়ে গেছে, বাবা পাবেন। বাপের টাকা, যাকে বলি স্থাবর জায়গা, বাপের সম্পত্তি লাভ করতে পারবেন। বলতে পারলাম? নিজে কিন্তু তাহলে কিন্তু হলো না। কথা কি বললাম? বৃহস্পতি অর্থ কিন্তু নিজে দেয় না, কারোর হয়ে কিন্তু সে অর্থ দেয়। কর্ম নিয়ে আসে, যদি কর্মের জায়গায় দারুণ নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে। হয়তো ব্যবসা করছেন, সেই জায়গায় কিন্তু কেউ কিন্তু শত্রু বলতে গেলে একটু কমিশন দাও। হয়তো চাকরি করতে ফাইনাল চাকরি আপনার, কিছু আমায় দাও। হয়তো ব্যবসা জায়গায় ব্যবসা করছেন, চচ্চরে ব্যবসা করছেন, ঠিক কি হয়েছে বলছে আমায় কিছু দিতে হবে না, কিন্তু তোমাকে অর্ডারটা আমি দেবো না। এটি কিন্তু হবে, এটা কিন্তু কেতুর জন্য করাবে। যে কোনো কর্মের যান না কেন, আমরা একটা পেয়ে থাকি। যারা ইলেকট্রিক্যাল যারা কাজ করছেন, যারা দেখছেন ঘুরে ঘুরে কাজ করছে মঙ্গলের আওতায়, দেখাতে বলছে যে কোনো বিশেষের ক্ষেত্রে ভালো ফল দেবে, কিন্তু এই সিস্টেমেটিক বলে কিন্তু আপনার ভোগ করতে হবে। আইভাব থেকে দারুণ জায়গা রয়েছে, যেহেতু শনি দৃষ্টি করছে, মার্গী হয়ে গেছে শনি, আইভাব দারুণ জায়গা দেবে, ওটা নিয়ে কোনো চাপ নেই। ব্যয়টা হবে হচ্ছে আপনার ক্ষেত্রে কিছু বলে লটারি বা জুয়ে কিছু কিছু ব্যয় করে ফেলছেন, একদম টাকা কিন্তু ওদের কিন্তু ইনভেস্ট করবেন না। গোচর ফল তাই বলছে অষ্টম পতি কে রাহু দৃষ্টি, অষ্টম ভাবে রাহু দৃষ্টি। তার মানে কি হলো? চলাফেরার সাবধান অবলম্বন করতে হবে, নার্ভ বেসিস থেকে সাবধান থাকতে হবে। ফাটকা মোহই লাফিয়ে পড়ো না, ফাটকা মোহতে লাফিয়ে পড়ে একদিনে বড় হবে, মোহতে লাফিয়ে পড়লে কিন্তু জীবন শেষ হয়ে যাবে, কিছু পাবে না। চাকরি যা টাকা কামাবে চাকরি করে সব চলে যাবে, একদম একদিনে বড় লোক হওয়ার জায়গাটা একদম মুহূর্তে বন্ধ করতে হবে। আরো বেশি জন্য যোগাযোগ করতে পারে আগামী 4ই ডিসেম্বর 2025 পূর্ণিমা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো বৌদ্ধ প্রসূত করা হবে। যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।